গপ্প এখানে রোমাঞ্চের, গপ্প এখানে শিহরণের, কারণ গপ্প এখানে গপ্প নয়, সত্যি। এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা থুরি হুইসপার ইন সাসপেন্স। হুইসপার ইন সাসপেন্সে আজকে আপনাদের জন্য থাকছে আমাদের বিশেষ নিবেদন পেঁচো। এটি আমাদের চ্যানেলের প্রথম গল্প, তাই আশা করি আপনাদেরকে আমরা হতাশ করব না। দেবদত্তা মজুমদারের গল্প পেঁচো শুরু হচ্ছে এক্ষুনি। অতীশ আজও মুগ্ধ চোখে বিমুখের পায়ের কাজ দেখছিল। আজ প্র্যাকটিসের শেষ দিন, কাল ফাইনাল ম্যাচ। গত 6 বছর ধরে অতীশ আর বিমুখ এই হাতুড়িদিহি ক্লাবের হয়ে খেলে আসছে। গোটা জেলা ওদের চেনে, তবে বেশি ভালো করে চেনে বিমুখ গড়িকে। সবাই বলে এই বেঁটে রোগা ছেলেটা আসলে নাকি মারাদোনার ক্লোন। এসবে বিমুখের কিছু এসে যায় বলে অতীশের মনে হয় না, তবে তার এসে যায়। মুখার্জি পরিবারকে সবাই এক নামে চেনে এই হাতুড়িদিহিতে। এমনকি ওরা যে ক্লাবের হয়ে খেলে সেই ক্লাবের প্রেসিডেন্ট অতীশের জ্যাঠা। ওদের যে ফুটবল খেলাটা হয় সেটারও স্পন্সর আসে তাদেরই কোম্পানি থেকে। কিন্তু প্রাইজ মেডেল যায় নয় ওই বিমুখগড়ের ভাঙা টিনের চালের বাড়িতে, নয়তো ভাগের অংশীদার হয় অতীশ, তাও দয়া ভিক্ষায়। তবুও বিমুখ তার একমাত্র প্রিয় বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। খেলা শেষে অতীশ হাততালি দিয়ে উঠল, কিন্তু বিমুখের মুখে কোনো তাপ উত্তাপ দেখল না অতীশ। ফেরার সময় অতীশ বিমুখকে বলল, চল আমার বাড়ি হয়ে তারপর বাড়ি ফিরবি, মা তোকে ডেকেছেন। না না, বাড়ি যাব, অন্ধকার হয়ে আসছে। বিমুখের গলায় ভয় টের পেল অতীশ। একটু অবাক হয়ে বলল, সে কি রে, তুই অন্ধকারে কবে থেকে ভয় পাচ্ছিস? অতীশের মা বিমুখকে খুবই ভালোবাসেন, তাই তিনি ডেকেছেন শুনলে বিমুখ কখনো না করে না। এই প্রথম বিমুখ রাজি হলো না দেখে অতীশ একটু অবাকই হলো। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পস্তাবেন। আজ ফাইনাল এই হাতুড়িডিহি ফুটবল ম্যাচের। সারা শহর অপেক্ষা করে থাকে এই দিনের, তাই টান টান উত্তেজনা সব জায়গায়। ইতিমধ্যেই মাঠে ভিড় জমে গেছে, তিল ধারণের জায়গা নেই। পাশের জেলার বিদুর সরণী ক্লাবের সাথে ম্যাচ। বিমুখ একটু দেরি করে এলো। রেফারি ভোলাদা বেশ খিঁচিয়ে তার দিকে তেড়ে গিয়ে কি একটা বলতে যাবে, কিন্তু বিমুখ শূন্য দৃষ্টিতে তার মুখটা দেখেই থমকে গেল। এক রাতের মধ্যে যেন বিমুখ আরো রোগা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ওর মুখ থেকে কে যেন সমস্ত রক্ত শুষে নিয়েছে। কোনো রিক্ত মাংসের মানুষের এমন মুখ হয় এই প্রথম দেখল অতীশ। কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই ঘন্টা পড়ল। সবাই ওরা মাঠে জড়ো হয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিমুখ দাঁড়িয়ে রইল মাঠের ঠিক মাঝখানে। অতীশ বিমুখকে ধাক্কা দিল। বিমুখ দৌড়তে লাগল, কিন্তু মনে হলো কেউ যেন তার পা দুটো শক্ত করে ধরে রেখেছে। অতীশ জিজ্ঞেস করল বিমুখকে, কি হয়েছে বলতো তোর আজ, এমন কেন করছিস? বিমুখ মাঠের একটা বিশেষ দিকে ইশারা করে বলল, পেঁচো দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, পেঁচোকে দেখতে পাচ্ছিস না? কিরে পেঁচো পেঁচো। অতীশ দেখল বিমুখের মুখটা কেমন লাল হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করে সে কিচ্ছু দেখতে পেল না। হাফ টাইম কোনো রকমে চলল। অতীশ একাই খেলাটাকে এগিয়ে নিয়ে গেল বেশ কিছুক্ষণ, কিন্তু ওরা কোনো গোল করতে পারল না। কিন্তু আসল ঘটনা ঘটল হাফ টাইমের পরে খেলা শুরু হওয়ার
ঠিক 5 মিনিটের মাথায়। বিমুখের সামনে বলটা এমনভাবে এলো যেন ওটা ওর জন্যই দাঁড়িয়ে আছে। হাতুড়িদিহির এই গোল কে আটকায়? অতীশ দেখল বিমুখ পাটা তুলেছে লাথি মারার জন্য। একটা মোক্ষম শটের অপেক্ষায় টান টান উত্তেজনায় মাঠ নিস্তব্ধ। এমন সময় হঠাৎ বিমুখ আ করে চিৎকার করে উঠল, আর চোখের পলক পড়ার মুহূর্তে বুকে হাত চাপা দিয়ে শরীরটা দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব ভাবটা কাটিয়ে ছুটে গেল সেদিকে। ইলেকট্রিক শক খাওয়ার মতন করে ছটফট করছে বিমুখ। আর কেউ কেউ শুনল আধো স্বরে কষ্ট করে সে বলছে, সেদিনের পর থেকে বিমুখ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ফুটবল খেলা তো অনেক বড় ব্যাপার। হাতুড়িদিহির মারাদোনাকে এখন সবাই পাগল বিমুখ বলেই চেনে। তাকে শুধু কার একজনের সাথে কথা বলতে দেখা যায়, আপন মনে কি সব বলে চলে সে। শুধু কেউ যা জানেনি, যা দেখেনি, তা হলো সেদিন খেলার শেষে ট্রফি হাতে মাঠের এক কোণে পড়ে থাকা বিমুখের দিকে তাকিয়ে অতীশের ঠোঁটে ফুটে উঠেছিল এক পৈশাচিক হাসি। মনে মনে সে বলেছিল, তাহলে হাতুড়িদিহির মারাদোনা, হ্যাঁ, তোমার জীবনে কোনো দিন আর গোল দেওয়া হলো না যে? মা দামড়ির চর পেঁচো থাকবে তোমার সাথে সারা জীবন, ঠিক একেবারে ছায়ার মতো। তোমার শরীরে আশ্রয় পেয়েছে ও, এবার তোমার থেকেই খাদ্য খুঁজে নেবে রোজ। হ্যাঁ, খাদ্য খুঁজে নেবে। আর তুমি ভয় পেয়ে পেয়ে তিলে তিলে মায়ের প্রসাদ হবে। আজকের মতন গল্পের আসর এখানে শেষ। তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।